ভার্চুয়াল র্যামের ভিডিওটাতে আপনাদের বলেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সব থেকে বেশি খিদে র্যামের জন্য, খাওয়া দাওয়ার থেকেও আমাদের বেশি প্রয়োজন র্যাম। হ্যাঁ, কথাটা বিশ্বাস হচ্ছে না? আমরা দেখুন খেয়াল করে সবসময় মনের মধ্যে কখনো না কখনো ভাবি যে আমার ফোনটা একটু স্লো হয়ে গেছে, একটু ল্যাগ করছে, একটু হ্যাং হচ্ছে, আর একটু বাড়তি র্যাম থাকলে আর একটু বেশি ভালো হতো না। সবসময় আমরা এটা ভাবি, কিন্তু র্যাম বাড়ানো যায় না। কম্পিউটারে বাড়ানো যায়, কিন্তু স্মার্টফোনে র্যাম বাড়ানো যায় না। সত্যি কি তাই? না, র্যাম বাড়ানো যায়, এবং আজকে প্র্যাকটিক্যালি আপনাদের আমি এটা দেখাবো যে কোনো স্মার্টফোনে যত ইচ্ছা র্যাম কি করে বাড়ানো যাবে। ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগবেই, এবং তার জন্য সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ওটাও প্রেস করা চাই। তবে একটা কথা বলে দিই, এই ভিডিওটা গোটাটা জুড়ে কিন্তু যদি অথবা তবু কিন্তু এই ব্যাপারগুলো পেরিয়ে আমাদের র্যাম বাড়াতে হবে। ফোন রুট করতে হবে না, কিন্তু ওই শব্দগুলো পেরোনোর জন্য কি কি করতে হবে আজকের ভিডিওতে সব কিছু বলবো। শেষ অবধি দেখুন। চলুন, আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। প্রথমেই বলি, আইকুর মতো কোম্পানি এরা ফোনের মধ্যে সফটওয়্যারের মধ্যে অপশান দিয়ে দিচ্ছে যেখানে আপনি ইচ্ছে মতো ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবেন। তবে হ্যাঁ, সেটা একটা লিমিট অবধি, 3 GB অবধি, 5 GB অবধি বড় জোর। শাওমির মতো কোম্পানি তারা এদের দেখা দেখি এখন আপডেট দিয়ে দিচ্ছে ফোনে, যেখানে আপনি চাইলে আপনার ফোনের র্যাম বাড়াতে পারবেন ম্যাক্সিমাম 7 GB অবধি। তারপর আপনি কিন্তু চাইলে আজকে আমি যে উপায় শেখাবো সেখানে যত ইচ্ছা র্যাম বাড়াতে পারবেন। কিন্তু সব কথা বলার আগে ছোট্ট করে বলি, র্যাম জিনিসটা কি, স্টোরেজ জিনিসটা কি। আসলে আপনার ফোনে যে কোনো জিনিস যখন রাখা হয়, ছবি থেকে আরম্ভ করে গান পর্যন্ত, সেগুলো রাখার জন্য বিশাল বড় একটা জায়গা দেওয়া হয়। সেটা কখনো 64 GB স্টোরেজ, কখনো 256 GB স্টোরেজ। এবং এত বড় স্টোরেজ থাকার পরও আমাদের আরও একটা ছোট স্টোরেজের প্রয়োজন হয়, সেটার নাম র্যাম। কিন্তু সেটা কেন দরকার? এত বড় যে স্টোরেজটা আসছে সেটা আসলে হাতির মতো ধীরে সুস্থে চলে। সেখান থেকে যে কোনো জিনিস নিতে হলে খুব ধীরে সুস্থে আস্তে আস্তে নিতে হয়। কিন্তু আমাদের যখন খুব দ্রুত জিনিসপত্র নেওয়ার দরকার পড়বে, তখন আমরা কি করব? তার জন্য আমরা একটা ছোট্ট স্টোরেজ ব্যবহার করলাম যেটার নাম র্যাম। সেটা কখনো 4 GB, কখনো 8 GB, কখনো 16 GB। তো সেই র্যামের মধ্যে আমরা খুব দ্রুত নিতে হবে, খুব দ্রুত তথ্য আদান প্রদান করা যাবে এমন একটা স্টোরেজ বানানো হলো। এই যে এত বড় আপনাকে স্টোরেজটা দেওয়া হলো, এখানে যে কোনো জিনিসপত্র রাখতে হলে বা এখান থেকে যে কোনো জিনিসপত্র নিতে হলে তার স্পিড কত? গুগল পিক্সেল 4-এ এই ফোনটাতে 128 GB স্টোরেজ আছে, এবং এখানে যে কোনো জিনিস রাখতে হলে, যে কোনো ফটো তুলে সেভ করবেন যখন, তার স্পিড হচ্ছে 437 MB প্রতি সেকেন্ডে। আর যখন যে কোনো জিনিস তুলে নেবেন এখান থেকে, ধরুন একটা গান শুনবেন, গানটা এখান থেকে নেবেন, তখন তার স্পিড হচ্ছে 167 MB পার সেকেন্ড। কিন্তু র্যামের স্পিড তাহলে কত? গুগল পিক্সেল 4-এ এই ফোনটাতে 6 GB র্যাম আছে, যার স্পিড 4396 MB পার সেকেন্ড। অর্থাৎ এত বড় রমের স্পিড যেখানে আমরা 100, 200, 400-তে মাপছি, সেখানে র্যামের স্পিড আমরা হাজারে মাপছি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন র্যাম কত দ্রুত কাজ করে। এবার আমরা যখন ভার্চুয়াল র্যাম ক্রিয়েট করব, আমাদের ফোনের র্যাম বাড়াবো, সেই র্যামটা অবশ্যই অনেক স্লো কাজ করবে। তাহলে এই ছোট 6 GB র্যাম যেটা এত দ্রুত কাজ করে, তার সাথে একটা ছোট্ট 2 GB বা 5 GB একটা আমি যদি র্যাম যোগ করে দিই, যেটার স্পিড হবে কম, যেটার স্পিড হবে 300, 400, সেই স্পিডটা কতটা কাজে লাগবে? সেই র্যামটা কি আদৌ কোনো কাজে লাগবে? হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। সেটা গেম প্লে করতে গেলে কাজে লাগবে না, গেম প্লে খুব ফাস্ট হবে না। কিন্তু আপনি যখন আপনার ফোনে একসাথে 4টে অ্যাপ্লিকেশনের জায়গায় 10টা অ্যাপ্লিকেশন খুলে রাখেন এবং দেখেন যে আপনার ফোনটা একটু ল্যাগ করছে, সেই জিনিসটা আর হবে না। ইউআই আর একটু স্মুথভাবে কাজ করবে। আপনার ফোনে আপনি যখন দেখেন যে অনেক অ্যাপ্লিকেশন একসাথে খুলে রেখেছেন, অথচ পুরনো অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, কিল হয়ে যাচ্ছে, সেগুলো যখনই খুলতে যাচ্ছেন আবার নতুন করে সেগুলো খুলছে, নতুন করে লোড হচ্ছে, সেই জিনিসটা আর হবে না। ভিভো তাদের ফোনে যখন ভার্চুয়াল র্যাম দিয়েছিল, সেখানে বলেছিল তাদের ফোনে অন্তত 20টা অ্যাপ্লিকেশান একসাথে খুলে রাখা যাবে ওই ভার্চুয়াল র্যামের জন্য। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই ভার্চুয়াল র্যাম আপনার ফোনে বাড়াতে পারবেন, এবং সেটা কাজে লাগবে। ইউআই অনেক ফাস্ট হবে, স্মুথ হবে, অবশ্যই হবে। তবে হ্যাঁ, ওই দিবা স্বপ্ন দেখবেন না, গেম প্লে অসাধারণ হয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না। এবার কথা হচ্ছে র্যাম বাড়াবো কী করে? র্যাম বাড়ানোর জন্য আপনার ফোন রুট করতে হবে না, কোনো রকম কিচ্ছু করতে হবে না। খুব সিম্পল একটা উপায় আছে। প্লে স্টোরে যাবেন, একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনাকে।
প্লে স্টোরে সোয়াপ নো রুট এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিন। অ্যাপ্লিকেশনটা খুললেই আপনাকে এখানে অপশান দেখাবে আপনি কত এমবি র্যাম বাড়াতে চান। আমি এখানে যদি 2048 এমবি র্যাম বাড়াই তার মানে বাড়বে 2 জিবি র্যাম। আমি যদি 1024 এমবি র্যাম বাড়াই তাহলে বাড়বে 1 জিবি র্যাম। এরকমভাবে আপনি যত ইচ্ছা ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন এবং এখানে ক্রিয়েট সোয়াপ এই অপশানটাতে ক্লিক করলে আপনার র্যাম বেড়ে যাবে। কয়েক সেকেন্ড সময় নেবে, র্যাম বেড়ে যাবে। এটা আপনি চেক করবেন কি করে র্যাম সত্যিই বাড়লো কি না। আমরা আমাদের ফোনে এখানে 2 জিবি র্যাম বাড়িয়েছি, সোয়াপ পার্টিশন ক্রিয়েট করেছি এবং তার ফলে 2 জিবি ভার্চুয়াল র্যাম ক্রিয়েট হয়েছে। এতটাই সহজে করা সম্ভব। অবশ্যই এটা কাজে লাগতে পারে, তবে হ্যাঁ, যাদের ফোনে ইএমএমসি স্টোরেজ টাইপ আছে তাদের ফোনে এই র্যাম ক্রিয়েট করলে ফোন তুলনামূলক আরও স্লো হয়ে যাবে। আপনার ফোনে যদি ইউএফএস 2.1 স্টোরেজ থাকে আরেকটু বেটার হবে। যদি ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ থাকে তাহলে অবশ্যই ভার্চুয়াল র্যাম বেশ ভালোভাবেই কাজে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, এই নতুন ট্রিক শিখে আপনি কতটা খুশি হলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।